তো আমরা পাঠটা হয়েছে পয়লা বৈশাখ সম্পর্কে। বাংলা বছরের প্রথম দিন হয়েছে পয়লা বৈশাখ, আর বাংলা বছরের প্রথম মাসটা হয়েছে বৈশাখ মাস। তো শুরুতে আমরা এই পয়লা বৈশাখের পাঠটা যদি পড়ি, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ এতটুকুর ইংলিশ পয়লা বৈশাখী। ইজ হয় দ্য ফার্স্ট অর্থ কি প্রথম, ফার্স্ট অর্থ প্রথম, আর ডে ডে অর্থ কি দিন, প্রথম দিন। পয়লা বৈশাখ হয় প্রথম দিন অফ বাংলা নিউ ইয়ার। বাংলা তো বাংলায় নিউ মানে নতুন, ইয়ার অর্থ কি বছর, আর অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে কি এর। তো বাংলা নতুন বছরের, বাংলা নতুন বছর, এবারে অফ অর্থ কি এর। বাংলা নতুন বছরের অথবা বাংলা নববর্ষের প্রথম দিন কোনটা? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পরবর্তী অংশ, দ্য ডে, দিনটা। কোন দিন এটা? ওই পয়লা বৈশাখের দিন। এটা নির্দিষ্ট করতে এটা কি দা বসছে, মানে আর্টিকেল হিসেবে দা বসছে। এ এন দা, তিনটা হচ্ছে আর্টিকেল। দা ডে বলতে দিনটি। আর যখন কোনো শব্দের সাথে দা লাগে তখন এটা টা অথবা টির একটা অর্থ কি? ধরো বইটা টেবিলের উপর, তাহলে দা বুক। টা দ্যাট ডে, দিনটি ইজ হয় আ পাবলিক হলিডে। পাবলিক হলিডে, হলিডে মানে কি ছুটির দিন। হলিডে তো ছুটির দিন, পাবলিক তো সরকারি। দিনটা হয় সরকারি একটা ছুটির দিন। দিনটি কি সরকারি, মানে এই দিনে সরকারি ছুটি থাকে। পয়লা বৈশাখে কি থাকে? সরকারি ছুটি থাকে। দিস ডে, দিস ডে, দিস ডে, এই দিনে হ্যাজ অর্থ কি আছে, হ্যাজ অর্থ আমরা জানি হ্যাজটা একটা কি অক্সিলারি ভার্ব। হ্যাজটা কি ভার্ব? সাধারণত হ্যাজের পরে বার্বের বি3 বসে, বার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। কিন্তু এখানে যেহেতু কোনো বার্ব নাই, কি নাই, তাহলে এখানে এই কোনো বার্বের অর্থ দিবে না, বরং অর্থ হবে আছে অর্থ। হ্যাজ অর্থ কি? ধরো আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ অর্থ কি আমার একটা কার আছে বা গাড়ি আছে। তো আছে, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ কি আছে। সিঙ্গেলের ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে। আর আই এর ক্ষেত্রে হ্যাভ, এবং বাকি সকল সিঙ্গেলদের ক্ষেত্রে হ্যাজ বসে আই ছাড়া। ঠিক আছে না? নি তাহলে আই হ্যাভ মানে আমার আছে, আর এই দিনে আছে, এই দিনের আছে। দিস ডে হ্যাজ আছে আ স্পেশাল, স্পেশাল, স্পেশাল বিশেষ। সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স অর্থ কি গুরুত্ব। এই দিনের আছে গুরুত্ব, কি আছে? গুরুত্ব আছে। ইম্পর্টেন্স অর্থ গুরুত্ব, সিগনিফিক্যান্স কি গুরুত্ব। এটা একটা কিন্তু নাউন। ইম্পর্টেন্স একটা নাউন, আর ইম্পর্ট্যান্ট একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইম্পর্ট্যান্ট অর্থ কি গুরুত্বপূর্ণ, আর ইম্পর্টেন্স অর্থ গুরুত্ব, নাউন। আর সিগনিফিক্যান্স, কান্ট অর্থ হইব গুরুত্বপূর্ণ, আর সিগনিফিক্যান্স অর্থ কি গুরুত্ব। এই দিনে আছে গুরুত্ব। ফর আস আমাদের কাছে, আমাদের নিকটে, আমাদের জন্য, আমাদের জন্য। ফর অর্থ কি জন্য, আস। এজ হিসাবে অথবা ইহা, এটা ইট হয়। এজ হিসাবে, কি হিসাবে? ইট, ইহা, ইজ হয়। আ পার্ট অংশ, পার্ট অর্থ কি অংশ। অফ অর্থ এর, রয়ে। বাঙালি কালচার মানে বাংলার সংস্কৃতির অংশ। বাংলা সংস্কৃতির, সংস্কৃতির শেষে একটা আরো যে যুক্ত হয়েছে, এটা কিসের জন্য? অফের জন্য। কালচার অর্থ কি সংস্কৃতি। সিইউএল কাল, সিইউএল কাল। সি ফিরে যখন ইউ যুক্ত হয় অথবা ইউ আসে তখন এটার সির উচ্চারণ স না হয়ে ক হয়। কি হয়? কাল। TUR কালচার, TUR ঠার, কালটার বললে ভুল হবে, কালটার বললে ভুল হবে। TUR এর উচ্চারণটা কি হয়? প্রনাউন্সিয়েশনটা হয় চার। কালচার, নেচার, ফিউচার অথবা ভালচার মানে শকুন, TUR, এটাতে খেয়াল রাখা জরুরি। তাহলে বাংলা সংস্কৃতির অংশ কি হিসাবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ? বাংলা সংস্কৃতির অংশ হিসাবে এটা একটা কি আলাদা একটা গুরুত্ব আছে দিনটার। এন্ড এবং ট্রেডিশন, বাংলা সংস্কৃতি এবং কি
ঐতিহ্য। ট্রেডিশন অর্থ কি? ঐতিহ্য। ঐতিহ্য, প্রথা ইত্যাদি বোঝায়। ট্রেডিশন, TION, ঠ নয় না, এটা কি হয়? শন হয়। কি হয়? TIO, TIA, CIO, CIA, এগুলো উচ্চারণটা কি হয়? শ। পিপল মানে মানুষ, জনগণ, লোকজন, ঠিক আছে? পিপল ফ্রম অল ওয়ার্কস, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের অথবা সব দিক দিয়া। ইরেসপেক্টিভ অর্থ কি? নিরপেক্ষ, নির্বিশেষে, নিরপেক্ষ নির্বিশেষে। নির্বিশেষে, এখানে অর্থ নির্বিশেষে বুঝাইব। ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি, এথনিক আইডেন্টিটি। দেয়ার অর্থ কি? তাদের, দেয়ার অর্থ তাদের। এথনিক অর্থ কি? নৃতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, নৃতাত্ত্বিক বলতে নৃগোষ্ঠী, এটাকে আমরা উপজাতি অথবা আদিবাসী অনেকে এটাকে বলে। মণিপুরি, গারু, চাকমা, মারমা, খাসিয়া, এরা কি বলে? নৃতাত্ত্বিক। আইডেন্টিটি মানে তার পরিচয়, আইডেন্টিটি মানে পরিচয়, তাহলে তাদের নৃতাত্ত্বিক পরিচয়। অথবা রিলিজাস, রিলিজাস বিলিফ, ধর্মীয় বিশ্বাস। রিলিজাস অর্থ কি? ধর্মীয়। রিলিজন মানে ধর্ম, আর রিলিজাস মানে কি? ধর্মীয়। বিলিফ অর্থ বিশ্বাস, ইট ইস এ নাউন। বিলিফটা কি? নাউন, বিলিফস। আর বিলিফ অর্থ বিশ্বাস করা, এটা হচ্ছে ভার্ব। ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, বিলিফ অর্থ কি? বিশ্বাস করা। তাহলে নৃতাত্ত্বিক পরিচয় অথবা ধর্মীয় বিশ্বাস, তাদের নৃতাত্ত্বিক পরিচয় অথবা ধর্মীয় বিশ্বাস। ইরেসপেক্ট মানে কি? নির্বিশেষে। নৃতাত্ত্বিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস, নির্বিশেষে মানুষ সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে অথবা মানুষ সব দিক দিয়ে সেলিব্রেট, উদযাপন করে। না সে যে ধর্মীয় হোক না এখানে, সে তার পরিচয় যেটা বাঙালি হোক, খাসি হোক না এখানে, সবাইকে উদযাপন করে, সেলিব্রেট, উদযাপন করে। দ্য ডে, দিনটা, দ্য ডে, দিনটা তারা কি করে? উদযাপন করে। উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, ট্রেডিশনাল প্রথাগত উৎসবের মধ্য দিয়ে। ট্রেডিশনাল অর্থ কি? ঐতিহ্যগত, প্রথাগত, ঐতিহ্যগত, প্রথাগত। ফেস্টিভিটিস মানে কি? উৎসব, উৎসবের। উইথত কি? উইথত সহ, উইথত সাথে, উইথত দিয়ে, নিয়ে, এগুলো বোঝায়। উৎসবের মধ্য দিয়ে, ঐতিহ্যগত বা প্রথাগত উৎসবের মধ্য দিয়ে এই দিনটা উদযাপন করে। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, দ্য হোল অফ বাংলাদেশ, হোল অর্থ কি? সমগ্র, সারা, সম্পূর্ণ। দ্য হোল অফ বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ। ইজ ইন, তাকে অথবা হয়, এনে অর্থ হয় তাকে। কি থাকে? ফেস্টিভ মুড, উৎসবের আমেজ, উৎসবের মুড ভালো থাকে, উৎসবের একটা আনন্দ থাকে। ফেস্টিভ মুড অর্থ কি? মুড অর্থ কি? আমেজ, মন মানসিকতা খুব ভালো থাকে, কি উৎসবের একটা মুডে থাকে, ফেস্টিভ মুড। তাহলে সমগ্র বাংলাদেশ কি থাকে? উৎসবের একটা আমেজে থাকে এই দিনে। দ্য ডে, দিনটা। ইন্সপায়ার্স অর্থ কি? অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, অনুপ্রাণিত করা, দিনটা উৎসাহিত করে। পিপল, কাকে? মানুষকে। টু স্টার্ট, শুরু করতে, ইনফিনিটিভ ভার্ব। টু স্টার্ট, শুরু করতে। টু গো, যেতে। টু কাম, আসতে, আসতে, এগুলো বোঝায়। টু স্টার্ট, শুরু করতে। লাইফ, জীবন, জীবন শুরু করতে, জীবন শুরু করতে। উইথ, দিয়ে। রিনিউড হোপস, রিনিউড অর্থ কি? নতুন, রিনিউড অর্থ নতুন, রিনিউ অর্থ নতুন করা, দিছে ভার্ব। রিনিউড এটি এই জায়গায় এটা হইব অ্যাডজেক্টিভ। রিনিউড হোপস, রিনিউড হোপস, হোপস অর্থ কি? আশা। অ্যাসপাইরেশন, অর্থ কি? উচ্চাকাঙ্ক্ষা, আশা, আকাঙ্ক্ষা অথবা কিতা তোমার অনুপ্রেরণা ইত্যাদি। তাইলে দিনটা মানুষকে কি অনুপ্রাণিত করে জীবন শুরু করতে, কি দ্বারা? নতুন আশা এবং কিতা উদ্দীপনা, আশা এবং প্রেরণা নিয়ে দিনটা এই বছরটা শুরু করতে। এভরি ইয়ার, প্রত্যেক বছর। দ্য ডে, দিনটা। ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়, দিনটা কি? উদযাপিত হয়। ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে। ট্রেডিশনালি অর্থ কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। ট্রেডিশনালি শব্দটা কি? দা অ্যাডভার্ব। পিপল ওয়েক আপ, মানুষ জেগে ওঠে, ঘুম থেকে উঠে। আর্লি, সকাল সকাল। আর্লি অর্থ কি? মানে তাড়াতাড়ি। অন্যদিন যে টাইমে ওঠে, এই দিন কি আর একটু সকাল ওঠে।
পিপল ওয়েক আপ, জেগে ওঠে, ঘুম থেকে ওঠে আর্লি তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং, সকালে। ইন দ্য মর্নিং, মানুষ সকালে কিনা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তারপরে কি করে কইছে হ্যাভ আ বেথ। বেথ হতো কি ওখানে বাথরুম, বেথ হতো গোসল। মানুষ হ্যাভ আ বেথ মানে কি গোসল করা বা গোসল নেওয়া, দেওয়া, কি গোসল করা বা দেওয়া, মানে গোসল দেয়। অ্যান্ড ওয়ার, ওয়ার হচ্ছে কি পরিধান করা, ওয়ার হতো। আবার এটার একটা শব্দ আছে পুট অন, একদিন পড়ছো না এটা? পুট অন হতো কি পরিধান করা, ওয়ার হতো কি পরিধান করা। খুলে ফেলাকে ইংলিশে বলে টেক অফ। পরিধান করে ট্র্যাডিশনাল ক্লথস, ট্র্যাডিশনাল মানে প্রথাগত অথবা ঐতিহ্যগত কাপড়, মানে যে ওই দিনে যে খাবারটা মানে পরিধান করে মানুষ আইসে দুদিন, ওই খাবারগুলো কি মানুষ পরিধান করে, ট্র্যাডিশনাল ক্লথস, ট্র্যাডিশনাল ক্লথস। উমেন, মহিলারা, উইমেন, উইমেনের তো কি মহিলারা কি করে, ওয়ার পরিধান করে। ওয়ার মানে পরিধান করা, মহিলারা পরিধান করে। হোয়াইট অর্থ কি সাদা, একটা কালারের নাম, কিসের নাম? হোয়াইট শাড়ি, সাদা শাড়ি। হোয়াইট শাড়ি অর্থ কি সাদা শাড়ি মহিলারা পরিধান করে। উইথ রেড বর্ডার্স, উইথ মানে কি যেটার মধ্যে কি আছে সাদা বর্ডার বা ডোরা কাটা আছে, কি আছে সাদা সাদা দাগ দেওয়া আছে। উইথ মানে সহ, রেড বর্ডার্স সাদা বর্ডার সহ, মানে যে কাপড়ের মধ্যে সাদা লাল, রেড হচ্ছে কি লাল, লাল বর্ডার দাঁড়ি ডোরা কাটা দাগ দেওয়া আছে, এই ধরনের কাপড় মহিলারা পরিধান করে। অ্যান্ড এবং অ্যাডোন অর্থ কি সজ্জিত করা, নিজেকে সাজানো। অ্যাডোন অর্থ কি ডেকোরেট, সাজানো। তা অ্যাডোন অর্থ কি সজ্জিত করা বা সাজানো। দ্যামসেলভস নিজেদেরকে সাজায়, অ্যাডোন থেকে সজ্জিত করে। দ্যামসেলভ অর্থ কি নিজেদেরকে, তাদের নিজেদেরকে, তাদের নিজেদেরকে। উইথ দিয়ে, কি দিয়ে? কালারফুল ছুরি আছে, যে ছুরি খাস যেগুলো আছে ছুরি, কালারফুল ছুরি মানে রঙিন 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 ছুরি দিয়ে কি তাদেরকে নিজেদেরকে সাজায়। অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুল, তারা নতুন ফুল, কাঁচা ফুল কিনা কি মালা বানাইয়া পরিধান করে বা নিজেরা সাজায় ফুল দিয়া। ওয়াইল, যেখানে, ওয়াইল তো কি যেখানে, যখনও বোঝায় যেখানে। ম্যান, এটা হচ্ছে ম্যানটা হচ্ছে কি MAN, ম্যান মানে একজন বোঝায় সিঙ্গেল, আর MEN ম্যান মানে কি অনেক, মানে অনেক পুরুষ, অনেক পুরুষ। ওই আগেরটা আছিল না উমেন, আর এটা হচ্ছে উইমেন, WWOMEN। উইমেন মানে কি মহিলাগণ, মহিলা, এটা কিন্তু বহু বচন প্লুরাল দেখি। আর MAN হইল না সিঙ্গেল, এই জায়গা তো MEN ম্যান মানে কি যে প্লুরাল, এটা কি প্লুরাল। পিপল শব্দটাও প্লুরাল। ড্রেস, পুরুষরা ড্রেস দ্যামসেলফ নিজেরা কি পোশাক পরিধান করে, তারা নিজেরা পোশাক পরিধান করে। কি পোশাক? ইন পাজামাস, পায়জামা, পাজামাস বলতে কি পায়জামা। এই শব্দটা সম্ভবত আমাদের বাংলাদেশের শব্দ, ইংলিশটাতে ব্যাপার আছে ওইভাবে রেখে দিছে। অ্যান্ড এবং পাঞ্জাবিজ, তাহলে তারা পায়জামা এবং কি পাঞ্জাবি পরিধান করে পয়লা বৈশাখের দিন। কারা পরিধান করে? পুরুষরা। তারপরে কইছে ইট ইজ আ ডে, ইহা একটা দিন, ওয়েন যখন পিপল মানুষ, পিপল হতো কি মানুষ, জনগণ, লাভ ভালোবাসে, ইটিং খেতে, কি করতে ভালোবাসে? খাইতে ভালোবাসে। ট্রেডিশনাল ফুড অর্থ কি ঐতিহ্যগত খাবার। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্ট, ওয়ান অফ দ্য মানে কি অন্যতম, মোস্ট কালারফুল এটা হচ্ছে ডিগ্রি, কোন ধরনের ডিগ্রি? পজিটিভ কম্পারেটিভ, ইট ইজ এ সুপারলেটিভ ডিগ্রি একটা উদাহরণ। কালারফুল ইভেন্ট রঙিন মানে খুব চমৎকার একটা ইভেন্টস মানে ঘটনা। অফ দ্য ডে দিনটির, ইজ হেল্ড অনুষ্ঠিত হয়, মানে সবচেয়ে বড় একটা অনুষ্ঠান আয়োজিত হয়। ইজ হেল্ড, হেল্ড থেকে অনুষ্ঠিত হওয়া, হেল্ড অর্থ ইন ঢাকা, ঢাকায় সবচেয়ে আকর্ষণীয় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর্লি সকালে, খুব সকালে। ইন দ্য মর্নিং, সকাল খুব সকালে। আর্লি মানে তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং খুব সকালে। পিপল মানুষ। ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, হান্ড্রেডস মানে এটা শত শত, এস লাগছে না, এটা বহু মধ্যে শত শত। অ্যান্ড এবং তাও সেন্স করলে এটা বলি বইব তাও জেন্টস, এসের একটা উচ্চারণ আছে জ, বর্গীয় জের মতো। USE, এটা কি ইউজ নাকি ইউজ? ইউজ, তাহলে তাও জেন্টস এবং হাজার হাজার। পৌর, পৌর, পৌর মানে কি ঢালা অথবা ঢলনামা, বর্ষণ
সৃষ্টি হওয়া মানুষের ঢল নামে ইন ফ্রম অল ডিরেকশন ডিরেকশন মানে কি তা দিক ডিরেকশন তো দিক নির্দেশনা দিক নির্দেশনা তোমার বিভিন্ন দিক বোঝায় ফ্রম অল ডিরেকশনস বিভিন্ন দিক থেকে টু অ্যাটেন্ড যোগ দিতে অ্যাটেন্ড তো কি যোগ দেওয়া অংশ নেওয়া দ্য কালচারাল ফাংশন কালচারাল মানে সাংস্কৃতিক কালচারাল মানে কি সাংস্কৃতিক ফাংশন মানে কি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে এট রমনা বটমূল রমনা বটমূল হয়েছে ঢাকা রমনা একটা থানা আছে এই ওই জায়গায় কইছে একটা বড় বটগাছ আছে বটগাছের নিচে নাম হয়েছে রমনা বটমূল অর্গানাইজড মানে আয়োজন করা এটা যারা অ্যারেঞ্জমেন্ট যারা করে আর কি অর্গানাইজ বাই সায়ানট একটা সংগঠনের নাম গানের একটা সংগঠন দ্য কালচারাল প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিগিনস শুরু হয় জাস্ট এট সানরাইজ সূর্য উদয়ের সাথে সাথে জাস্ট সূর্য সানরাইজ হতে কি সূর্য উদয় আর সানসেট মানে সূর্যাস্ত জাস্ট এট সানরাইজ সূর্য উদয়ের সাথে সাথে অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট মানে কি সুপরিচিত বিখ্যাত শিল্পীরা আর্টিস্ট অর্থ কি শিল্পীরা অফ দ্য কান্ট্রি দেশের টেক পার্ট অর্থ অংশ নেওয়া টেক পার্ট অর্থ কি এটা একটা গ্রুপ ভার্ব টেক পার্ট অংশ নেওয়া ইন দ্য প্রোগ্রামে অংশ নেয় দ্যাট স্টার্ট তারপর তারা শুরু করে উইথ দ্য ফেমাস ঠাকুর সং বিখ্যাত সংস মানে কি গান রবীন্দ্রনাথ ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান শুরু করে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ এসো এই গানটা তারা শুরু করে আর্টিস্ট অলসো সিংস মানে শিল্পীরা গানও গায় ট্রেডিশনাল ঐতিহ্যগত অথবা প্রথাগত ফোক সংস মানে কি তা লোকগীতি মানুষের মুখে মুখে দাদা শূন্য এতদিন এই গানগুলো তারা কি করে গায় এটা একটা উচ্চারণ একটা সমস্যা আছে এফ এল কিটা ফুল হইলে ভুল হইব কী হইব এলকে যদি একসাথে হয় শেষে তারা কিছু বাউল থাকে এটা এলটা কিছু উচ্চারিত হয় না এটা সাইলেন্ট এলটা যে সাইলেন্ট ফোক সংস মানে কি লোক গীতি অথবা লোকসঙ্গীত অ্যান্ড এবং পারফর্ম তারা কি করে সম্পাদন করে পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স উচ্চাঙ্গ নৃত্য ক্লাসিক্যাল ড্যান্সেস উচ্চাঙ্গ ক্লাসিক্যাল ড্যান্সেস উচ্চাঙ্গ নৃত্য টু দ্য রিদম মানে কি তাল রিদম অর্থ কি তালে অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে কি বাদ্যযন্ত্রের তালে তারা গান গায় এবং পারফর্ম মানে তারা সম্পাদন করে বা মানে যে কাজটা করে কি পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গানের তালে